শুভ সকাল বন্ধুরা। আজকে আবার আমরা বেরোবো, কঙ্কালীতলা যাব এবং মিউজিয়াম দেখব। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সমস্ত রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। আমাদের গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ঘর, আমি ঘরের চারিদিকটা একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, আমরা এসি কামরা নিয়েছিলাম, আমাদের এটা এসি কামরা। আমার পাশেই আমার মেয়ে থাকবে, তার পাশের ঘরটা মেয়ে থাকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। আমার ছোট নাতিকে নিয়ে আমার ছোট জামাই বসে আছে। ছোট নাতি তো খুবই খুশি, দেখুন কিভাবে চিৎকার করছে, নানা কথা বলছে, আমরা ওর কথায় সায় দিচ্ছি। আমার ছোট মেয়ে এবং আমার ওয়াইফ তারা সাজগোজ করে রেডি হয়ে নিচ্ছে, তাদের সাজাগোজা কমপ্লিট। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। আমাদের অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে, অনেক কিছু দেখার আছে। তাড়াতাড়ি না গেলে সমস্ত জায়গাটা কভার করতে পারবো না। এটা হোটেলের থেকে নিচের অংশটা দেখালাম, এবং হোটেলের মধ্যে কিছুটা অংশ দেখুন। এইখানে আমরা থাকি, এই ঘরটা চারিদিকে সব জিনিসপত্র আগোছালো হয়ে পড়ে আছে। আমরা এখন বেরিয়ে যাব। ছোটো জামাই বেরিয়ে গেল নাতিকে নিয়ে, আর মেয়ে নাতিকে নিয়ে বেরোচ্ছে, আর আমিও এখনই বেরোবো। আমার স্ত্রী বেরিয়ে গেল, এবার ঘরে তালাপালা দিয়ে আমিও বেরিয়ে যাব। আমি চলে এসেছি নিচে, এসে আমার হোটেলের ম্যানেজারের সামনে কথা বলে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আমরা এখন যাব টোটোর কাছে। টোটো আমাদের আগে থেকে বলা আছে, টোটোতে আমরা উঠে যাব। ওইখান থেকে টোটো করে আমরা চলে যাব কঙ্কালীতলা। আমাদের টোটো রেডি, আমরা উঠছি। আমার ওয়াইফ উঠছে, এবার ছোটো জামাই উঠে গেলে পরে আমরা টোটো করে এবার বেরিয়ে পড়লাম। কঙ্কালীতলা প্রথম যাব, তার উদ্দেশ্যে আমরা এখন এই রাস্তা ধরে যাব। যেতে যেতে বেশি টাইম লাগবে না, রাস্তার সাইডে যা আছে একটুখানি আমি ভিডিও করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমাদের এইখান থেকে যেতে খুব বেশি হলে আমরা দেখতে দেখতে চলে আসলাম কঙ্কালীতলা কালীবাড়িতে। দেখুন চারিদিকে সব ফুলের ডালা নিয়ে সাজিয়ে রয়েছে দোকানদারে। দোকানে সব মহিলারা দাঁড়িয়ে আমাদের যারা পূজার্থী তাদেরকে অভ্যর্থনা করছে। কে কোথায় কোন ডালা নেবে, কার দোকান থেকে নেবে, ওরা ডাকাডাকি করছে। আমরা আমাদের গাড়িটাকে এক সাইড করে রেখে আমরা আগাচ্ছি মন্দিরের দিকে। সাথে আমার মেয়েও যাচ্ছে, সামনে আগিয়ে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এখান থেকে ডালি নিলাম আমরা দোকান থেকে, 151 টাকা দিয়ে একটা ডালি নিলাম। এখানে আমাদের সমস্ত জুতো এবং ব্যাগ রেখে দিয়েছি, এরা দায়িত্ব সহকারে রেখে দেবে। আমাদের বললো আপনারা নিশ্চিন্তে যান। এরপর আমরা ডালি নিয়ে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। ভেতরটা কেমন এখনও দেখে ওঠিনি, যাই হোক আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, এবং ভেতরটা খুবই সুন্দর দেখার মতো। চারিদিকটা পাথর দিয়ে বাঁধানো, কোনো মাটির চিহ্নমাত্র নেই। আমরা পুজো দেব বলে প্রথমেই আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আমার ওয়াইফ এবং মেয়ে ওরা বাটা নিয়ে ভেতরের দিকে যাচ্ছে। আমি বাইরের দিকটা কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছি, চারিদিকটা দেখিয়ে দিলাম। ওরা লাইনে চলে গেছে, গিয়ে লাইনে দাঁড়িয়েছে। এই মায়ের মূর্তি, এখানে মা কঙ্কালীতলা মাকে ফটো ফ্রেমে আছে। দেখুন মাকে দেখতে কত সুন্দর লাগছে, কি সুন্দরভাবে সাজানো রয়েছে। মায়ের ফটো ফ্রেমে আছে, এখানে কোনো মূর্তি নেই, সমস্তটাই ফটো ফ্রেমের ওপরে। আমার ওয়াইফ এখানে পুজো দেবে, একটা মানত করা আছে ওনার, সেই জন্য উনি নামগত্র দিয়ে পুজো দিল। মেয়েও পুজো দিচ্ছে। এখানে পুজো দেওয়া হয়ে গেলে পরে এবার আমি এর মধ্যে মায়ের ছবিটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সাজানো। পুরোহিত খুব সুন্দর সময় নিয়ে পুজো দিল। এবার পুজো দেওয়া হলে বাইরে চলে আসছে। গাছগুলো বট গাছে মানতের করা সমস্ত ইট বাঁধা রয়েছে। চারিদিকটা সবুজ ঘাস, গাছে ভর্তি, নানা রকম গাছ, আর খুব সুন্দর লাগছে। আমার নাতি দেখুন খুব আনন্দিত, এইভাবে হাসছে, ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে। আর আমরা সবাই এখানে এবার একটা ফটো তুলে নিচ্ছি। চারিদিকটা দেখছি খুব সুন্দর, এখানে গাছে সব ঢিল বাঁধা রয়েছে। একটা ছোট
জলাশয় আছে, এই জলাশয়েতে নাকি মানত করে এখানে সবাই। সেই জলাশয় থেকে একটু জল নিয়ে আসলো আমার ওয়াইফ, জল এনে আমার নাতির মাথায় দেবে, ওনার এটাই ইচ্ছা। যাই হোক, নাতির মাথায় জল দিল। এরপর আমি ডালি নিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। নাতিকে সাথেই নিয়ে নিয়েছি। পুজোটা দেওয়া হয়ে গেলে পরে আমরা এর পাশেই আর একটা মন্দির আছে, সেখানে যাব। যাই হোক, আমি ভেতরে ঢুকেছি, আমার ওয়াইফও সাথে আছে। আমরা পুজো দিয়ে বেরিয়ে আসছি। আমার পুজো দেওয়া এখানে হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। পাশে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরেতে চলে আসলাম। এখানকার আদি শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির। এখানে সবাই মানত করে এবং খুবই জাগ্রত। আর চারিদিকটা শ্বেতপাথর দিয়ে বাঁধানো, অনেক নিচে শিবের লিঙ্গটা রয়েছে। ওপর থেকে সবাই জল ঢালে, শিবলিঙ্গের মাথায় হাত দেওয়া যায় না, ওপর থেকেই সবাইকে শিবের মাথায় জল দেওয়া হয়ে গেলে ওরা চলে আসলো ষাঁড়ের কাছে। ষাঁড়ের কানে কানে ওরা ওদের বাসনা প্রার্থনা জানাচ্ছে। এবার আমরা এখানকার পর্ব শেষ করে আমরা চলে যাব টোটো করে আর এক জায়গা। আমার মেয়ে মহাদেবের সামনে দাঁড়িয়ে ফটো তুললো, আমার স্ত্রীও ফটো তুললো। এরপর আমরা চলে আসলাম টোটোর কাছে। টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি সোজা বাহা শুটিংয়ের জন্য শালবনিতে। শালবনি ওখান থেকে খুব বেশি দূরে না, যার ফলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি শালবনিতে। শালবনিটা দেখুন, খুব সুন্দর। এখানে চারিদিকে শাল গাছে ভরা। এখানে বাহা শুটিং করেছিল। বাহা নামে যে শুটিংটা হয়েছিল টিভি সিরিয়ালে, সেইটা এইখানেই করা হয়েছিল। এখান থেকে আরও কিছু স্পট আছে ভেতরে, যেগুলোকে আমরা ধীরে ধীরে দেখাচ্ছি। এটা শালবনি, চারিদিকটা শাল গাছে ভর্তি। এর ভেতরেই বাহা একটা গ্রাম আছে, সেই গ্রামের ভেতরে আমরা যাব। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू। এরপর ভেতরে দিয়ে যাচ্ছি আমি, যেখানে বাহা একটা গ্রাম আছে শুটিং করেছিল, বাহার শুটিং, সেই গ্রামটার ভেতরে যাব। এই শালবনের ভেতর দিয়ে যেতে যেতে দেখুন রডোডেন্ডন গাছ, বিশাল বড় বড় গাছ, চারিদিকটা গাছে ভর্তি, এত সুন্দর দেখতে লাগছে। এই গাছের মাঝখান দিকে সোজা ওদের গ্রাম। এই গ্রামের মধ্যে আমি ঢুকেছি। দেখুন চারিদিকে মাটির ঘর, সব রং করা, চারিদিকটা মাটির ঘর, ওপরে টিনের ছাউনি, সব মাটির ঘর আছে। এবং এখান থেকে আরও অনেক ভেতরে গ্রামটা, সব বাড়ি কিন্তু মাটির। এখানে কোনো পাকা বাড়ি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন পাকা বাড়ি, ইট দিয়েই তৈরি গাঁথা, কিন্তু না, সমস্তই মাটি দিয়ে তৈরি করা। ওপরে টালির ছাউনি, টিনের ছাউনি, এবং চারিদিকে গ্রামের নাম হলো গিয়ে বনের পুকুর চান্দা। এই গ্রামটার নাম, এই গ্রামে আমরা এসেছি বনের পুকুর চান্দা বলে গ্রামটার নাম। যাই হোক, এখানে এসে আমার ওয়াইফও খুব খুশি। ওখানে গ্রামের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখছে এবং ওইখানকার পরিবেশটাও খুব সুন্দর, কোনো একদম শান্ত পরিবেশ, কোনো লোকজন নেই, চারিদিকটা ফাঁকা, একদম নির্জন নিরিবিলি। এরপর আমরা গ্রাম থেকে বেরিয়ে চলে আসলাম শালবনির ভেতর থেকে। এবার আমরা চলে যাব অন্য জায়গায়। যাই হোক, আমি আসছি, আমার পেছন পেছন আমার ওয়াইফ আসছে। এটা একটা উইড টিভি এই শালবনির মধ্যে। এবার ওখান থেকে আমরা চলে আসলাম শুটিং স্পটে। এখানে শুটিং হয়েছিল বেলা শেষে এবং বেলা শুরু। এখানে বেলা শুরু সৌমিত্র চট্টোপাধ্যায় এই বাড়িগুলোর ভেতরে শুটিং করেছেন। বাড়িগুলো দেখুন কত সুন্দর সাজানো গোছানো। রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে এবং রবীন্দ্রনাথের নানা কবিতার কিছু কিছু অংশ লেখা রয়েছে। এটা একটা শালবন, পাশেই অপোজিট সাইডে এটা মাটির বাড়ি। খুব সুন্দর জায়গাটা দেখতে, সমস্ত বাড়িগুলোও দেখতে ভালো। এখানে শুটিং স্পট বলে। এই দেখুন রবীন্দ্রনাথের ছবি। এটা বেলা শেষে এবং বেলা শুরু দুটোই এখানে হয়েছে। গীতবিতান এখানে। এরপরে আমরা চলে আসলাম ওখান থেকে শুটিং স্পট দেখে চলে আসলাম আমরা মিউজিয়াম দেখতে। এটা রবীন্দ্রনাথের মিউজিয়াম, এখানে আমরা 100 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকেছি।
এই মিউজিয়ামটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা ভেতরের দিক দেখানো যাবে না, বাইরের দিকে দেখালাম কিছুটা। দেখিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। ভেতরে স্পট থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে যাচ্ছি। মাঝখানে একটা রবীন্দ্রনাথের একটা মাঠ আছে এবং ভেতরে 4-5খানা বাড়ি আছে, সেইগুলো আমি দেখাবো। আমরা চলে আসলাম সেই জায়গায়। এখানে দেখুন কত সুন্দর জায়গাটা, চারিদিকটা লাল মাটি দিয়ে একটা মাঠ রয়েছে, শুধু লাল মাটি, আর চারিদিকে গাছপালা, সবুজ গাছপালা, দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে গাছ আর গাছ। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা রবীন্দ্রনাথের বৈঠকখানা। এই ভেতরে আছে রবীন্দ্রনাথের 4খানা বাড়ি, একটা নাম কোণার্ক, তারপরে ওই বাড়িটা দেখছেন ওটা শ্যামলী, এর বাড়িটার নাম হলো পুনশ্চ, আর এটা হলো উদিচি। এই 4টে বাড়ি এখানে কিছুই দেখা যাচ্ছে না, সবই বন্ধ করা আছে। আগে এখানে ভিতরে ঢুকতে দেওয়া হতো, যে গাছটার তলা চারিদিকে ঘিরে এই বাড়িগুলো। এটা আমার ভাই। আমরা এই বাড়িগুলো দেখুন, 4টি বাড়ি কত সুন্দর দেখেছি। আমাদের হয়ে গেছি, আমরা রবীন্দ্রনাথের 4টে বাড়ি দেখলাম, দেখে এখন কিন্তু এখানে আগে অনেক কিছু দেখাচ্ছিল, এখন ম্যাক্সিমামটাই বন্ধ করে দিয়েছে। এখন সব যেটুখানি পেরেছি দেখেছি, লক অ্যান্ড কি, যেটুখানি পেরেছি দেখা হয়েছে, যেটুখানি খোলা। এখন আপাতত এখানেই আজকের দিনটা ঘোরাঘুরি কমপ্লিট। এরপরে আমরা লাঞ্চ করে তারপর দেখি বিকালের দিকে যদি আবার কোথাও যেতে পারি, সেটা আবার শেয়ার করব।